অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ আনপ্লাগ। সকাল সকাল আজকে একটা জায়গায় ঘুরু করতে যাচ্ছি। আমি, আমার মা, আমার বান্ধবী আর তার মা। কোথায় যাচ্ছি কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন। যাওয়ার আগে জাস্ট আমাদের পাড়া থেকে বলতে পারেন, এরিয়া থেকে শুরু করেছি। একটু যাওয়ার রাস্তাটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। আর তারপর যে ট্রেনে যাব বা যেখানে যাব গ্র্যাজুয়ালি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটা এমন জায়গা যেটা ভীষণ ভীষণ বাঙালিদের কাছে প্রিয়, এবং কোনো বাঙালি হয়তো নেই যেখানে যায়নি। আপনাদেরও নিয়ে যাই, অতি প্রিয় বাঙালিদের জায়গা। বাট অবশ্যই পুরী নয়, কারণ পুরীও ওয়ান অফ দ্য প্লেস যেখানে খুব বেশি আমরা যাই। মানে এই একটা জায়গা, সেখানেও আমরা অনেক বেশি যাই। আপনারা অনেক ব্লগ, অনেক কন্টেন্ট এর উপরে দেখেছেন। তো আমি আমার চোখের দিয়ে দেখা এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করছি আপনাদের সাথে। সাউথ কলকাতায় থাকি। সকাল এখন প্রায় 6টার কাছাকাছি। আর একটু আগে বেরোবো ভেবেছিলাম, কিন্তু যা হয় আর কি, একটু দেরি হয়ে গেল। 7:45-এ আমাদের ট্রেন আছে। তো হোপফুলি আমরা তো পৌঁছে যাবই। চলুন একসাথে ঘুরে আসি। সো বাইপাসে উঠে পড়লাম। দেখুন, যারা এইসব জায়গায় থাকবেন তারা আপনারা চেনেন জায়গাটা হয়তো, কিন্তু রাস্তার অবস্থা কি বলবো আর। সো অলমোস্ট নাচতে নাচতে যাচ্ছি গাড়িতে। চলুন একটু নিজের সঙ্গে পরিচয় করালাম। আমি আপনাদের হোস্ট বলতে পারেন, বন্ধু বলতে পারেন, একজন ফ্যামিলি মেম্বার। সো আমার চ্যানেল অলরেডি বলেছি লাইফ আনপ্লাগ। কর্মব্যস্ত জীবনে কিছু কিছু মেমোরিজকে যদি ধরে রাখতে হয়, আগের চ্যানেলে যেটা বলেছি বা আগের স্টোরিতে যেটা বলেছি, আই থিঙ্ক চ্যানেলটা ক্রিয়েট করা এবং তাতে সেগুলোকে শেয়ার করা খুব একটা ভালোই ওয়ে বলতে পারে। ভালোও লাগবে আপনাদের সঙ্গে পরিচয় হয়ে। এখন তো মোটামুটি হাওড়া স্টেশন যাচ্ছি। তো হাওড়া স্টেশন যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে ভেবেছিলাম আপনাদের সঙ্গে একটু গুড মর্নিংটা শেয়ার করবো, সুপ্রভাত শেয়ার করব, কিন্তু তাড়াহুড়ো আর করে উঠতে পারিনি। তাই আজকের দিনটা রাস্তা থেকে শুরু করলাম, জার্নি থেকে শুরু করলাম। দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটা, আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো মাকে একটু রাজি করিয়ে দিয়েছি, পিছনে দেখুন বসে আছে। রাজি হচ্ছিল না, এখন আবার আপনাদের হাই করছে। ব্লগিং করতে বা আপনাদের সঙ্গে এই শেয়ারিং যেটা করছি, সেটাতে আমি কিন্তু নতুন হই বা পারদর্শী যাকে বলে। নতুন নতুন তো হোপফুলি শিখে যাব। তাই একটু আর পুরোটাই মোবাইলে শুট করবো। একটু বেয়ার করে নেবেন আমার সঙ্গে, যদি না ভালো লাগে। আর যদি ভালো লাগে একটু, তাহলে এই জার্নিটাকে এনজয় করার সাথে সাথে পারলে একটু লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আর সাবস্ক্রাইব যদি পারেন একটু করে দেবেন। হাওড়া স্টেশন ঢুকে গেছি। খুব পুরনো, খুব প্রিয় একটা জায়গা। যতবার দেখি দারুণ লাগে। নতুন প্ল্যাটফর্মে 2 নম্বর স্টেশনে দিয়েছে। তো গল্ফে করে একটু যাই, কারণ মা এতটা হাঁটতে পারবে না। সো कुछ नहीं हुआ है, রাখো। তো গল্ফে উঠেই যাচ্ছি গাড়টাতে। পৌঁছে গেছি আর সবার সঙ্গে একসাথে দেখা হয়ে গেছে। এই যে
আমার বান্ধবী সঞ্চিতা। তো বলছিলাম পরিচয় করাবো, আমার মা আর আমার কাকি। তো আর আমাকে দেখেই নিয়েছেন। তো আমরা সবাই মিলে চলেছি। আর যখন ট্রেনে উঠবো তখন আরও একটু আড্ডা ঠাড্ডা মারা যাবে। তুই কিছু বল, মাথা ঘুরে রেখে রাখি। চলুন ট্রেনটা আসুক, ট্রেন এখনো আসেনি, আসলে আবার আড্ডা মারা যাবে। বন্দে ভারত ঢুকে গেছে, ট্রেন নাম্বার 22309। আর এটা করেই আজকে আমরা চলেছি। পুরীর মতনই একটা ভীষণ কমন ঘুরতে যাওয়ার জায়গা আমাদের সব বাঙালিদের। নামটাও রিভিল করছি, শান্তিনিকেতন। ট্রেনটাই দেখতে খুব সুন্দর। এই যে সবাইকে এখন ওঠাচ্ছি, এখন সবাই উঠবো এক এক করে। আমার বান্ধবী সঞ্চিতা উঠলো, এবার আমি চড়ি। আমাদের আজকে কিছু ঘন্টার সঙ্গী সাথী বন্দে ভারত। সবাই খুব এক্সাইটেড। চায়ের জল এসে গেছে, আমি চা বানিয়েও নিয়েছি। এবার বিস্কিটটা দিয়ে সকাল সকাল চা আর বিস্কিট, যেটা ছাড়া বাঙালিদের চলে না আর কি, শুরু করছি। আর চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে চললাম। কেমন চাটা? ঠিকঠাক? কিছু বলবে চা সম্বন্ধে? চা খেতে ব্যস্ত। চা খেতে ব্যস্ত। ব্রেকফাস্ট দিয়ে গেছে। এটা কি ভেজিটেবিল চপ এরকম কিছু হবে, ফ্রেঞ্চ ফ্রাইজ মতো, বিন, মটরশুঁটি, পিস, বয়েল পিস মনে হচ্ছে। আর বোধহয় ব্রেড আর একটা মাফিন একটা আছে, বাটার আর ব্রেড আছে। চা বিস্কিটটা আগে দিয়ে গেছে। বোলপুর পৌঁছে গেছি। क्यों ले रहा? আমাদের বাড়ি, নামেই আমাদের বাড়ি। ছোটখাটো ছিমছাম, একটু নিরিবিলির মধ্যে। জানি না সন্ধ্যাবেলায় একটা জিনিসই ভাবছি, কোথাও থেকে ফিরবো যখন কতটা কি লাগবে। মনে হচ্ছে যেন নিজেদেরই একটা বাড়িতে আমরা আসলাম। নিরিবিলির মধ্যে একটু চুপচাপ কিছু সময় কাটানোর জন্য খুবই সুন্দর। আর ঘরগুলো বা রুমগুলো কিরকম আছে শেয়ার করছি একটু পরেই।
একটু রুমটা শেয়ার করি কিরকম আপনাদের সাথে। এখানে বেশ একটা বসার জায়গা আছে, আর এরকম কিছু প্ল্যান্টেশন করে সাজানো হয়েছে। উপরে ফ্লোরে গেস্ট অলরেডি রয়েছে, তাই আমরা নিচের ফ্লোরটা এখন নিলাম আজকের জন্য। আর এখানটা পুরো জমি, খালি জমি, চাষ ঠাস হয়। এই যে রুম, এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য, দুজনের জন্য এনাফ স্পেস বেডটাতে। খুব বিশাল রুমটা সেরকম কি নয়, বাট 1-2 দিনের জন্য ঠিক আছে। এখন টিভিও দেওয়া রয়েছে। ঘুরতে এসে আর সেরকম টিভি দেখা হয় না, এখানেও একটা বসার জায়গা। আর এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। একটু ওয়াশরুমটা দেখে নিই, এটা খুব দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা। ওয়েস্টার্ন কোমোড আছে, টাওয়াল রাখার এগুলো ব্যবস্থা। আর এখানে বেসিন দেওয়া রয়েছে, ছোট্ট একটা মিররও রয়েছে, হ্যান্ড ওয়াশের জায়গা। বড় কিছু নয় ওয়াশরুমটা, বাট ঠিক আছে, এটার বোধহয় কোনো কন্টেন্ট বা ব্লগ দেখে থাকবেন এই প্রপার্টিটার। আমি একটু আমার মতন করে দেখালাম। এই দিক থেকে একটু দেখাই। এই যে রুমটা, ফ্যান দেওয়া রয়েছে উপরে, দুটো এসিও রয়েছে। এটাই ঠিক আছে, ভালো খারাপ নয়। কেন বসার জায়গা, আর কিছু কিটস দেওয়া রয়েছে নর্মালি যেগুলো থাকে আর কি, তো আলাদা করে আর বলছি না, সবাই আপনারা জানেন। ফেস ওয়াশ, সোপ, ব্রাশ, টুথপেস্ট, এইসব খুব। বাইরে থেকে এরকম ফ্লোরটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, সেকেন্ড ফ্লোর যাওয়ার সময় এখানে আবার দেওয়ালগুলোতে এইভাবে সাজানো রয়েছে। আমি যতটা জানি এই ডিজাইনগুলো যতটা আমি জানি দেবাশিসদা নিজেই মানে ড্রয়িং করেছে, লাস্ট টাইম বলেছিলেন। বাবা, এটা কি দিয়ে সুন্দর, কি দারুণ! দেখুন সিলিংটাকে ডেকোরেট করা হয়েছে। এগুলো হাতে আঁকা সব। বাহ, খুব সুন্দর। এখানে বেসিন দেওয়া রয়েছে, মিরর, এটার উপরটাও সিলিংটাকেও ডেকোরেট করা হয়েছে এরকম বার্ডস টাইপের কিছু। উপর থেকে ফ্লোরটা একটু দেখাই। বাহ, উপরটা একটু প্রাইভেসি বেশি মনে হচ্ছে, একটু স্পেসিয়াস লাগছে না এটা বেশি? হ্যাঁ, ব্যালকনি এটা, হ্যাঁ একটু প্রাইভেট মতো। ব্রেকফাস্ট এসে গেছে, সিম্পল লুচি, আলু ছোলার তরকারি, মিষ্টি আর এগ বয়েল। চলুন খেয়ে ফেলি তাড়াতাড়ি করে, নিয়ে বেরোবো একটু ঘুরতে আশেপাশে।
রায়পুর রাজবাড়ি এসে পৌঁছলাম, ধ্বংসাবশেষ বলা যেতে পারে। আর এখানে পুজো টুজো হয়। লাস্ট টাইম যখন এসেছিলাম এটা ছিল না, এই বিল্ডিংগুলো ছিল না, অনেকটা দূর না। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম এইগুলো ছিল না। আর এই মন্দির এখানে যেটা করা হয়েছে পুজোর স্থান, এটাও ছিল না। রায়পুর কি সাধারণ গ্রন্থাগার। দেখি এখন ভেতরে ঢোকা যায় কিনা। লাস্ট টাইম ভেতরে ঢুকেছিলাম। তারপরে এটা কোন দিক দিয়ে ঢুকতে পারবো? হ্যাঁ, না উনি কাকে বলছে উঠতে পারে। হ্যাঁ, ভিডিও করতে মানা আছে। আচ্ছা, ভিডিও করা ভেতর থেকে মানা আছে, তো বাইরে থেকে যতটুকু আপনাদের দেখাতে পারলাম। রায়পুর রাজবাড়ি পুরো ভেঙে গেছে। এটা না ভেতরে করা যাবে না, তাই তো? এখানে আগে বেশ কিছু বছর আগে এসেছিলাম, তখন তো ভিডিও টিডিও করাই যেত। হ্যাঁ, ঠিক আছে, দেখাতে পারলাম না ভেতর থেকে। ছবি তুলছি কিছু, সেগুলো শেয়ার করব। এটা হচ্ছে রায়পুর নারায়ণ মন্দির, জমিদার বাড়ির। এই যে দেখলেন ধ্বংসাবশেষটা রায়পুর রাজবাড়ির, তার সঙ্গে লাগোয়া এই মন্দিরটা। এটা মেনটেন করা হয় এবং পুজো টুজো হয়, নারায়ণ পুজো টুজো হয় এখানে। মন্দির এখন বোধহয় বন্ধ আছে। হ্যাঁ, মন্দির বন্ধ আছে। 65 বিঘা জমির উপর এই ধ্বংসাবশেষই বলা যেতে পারে। 350 বছর পুরনো এখানকার যারা সবাই বললেন সেই হিসেবে। ভেতরে আমি আর শ্যুট করতে পারলাম না, অ্যালাউ নেই দেখে। শান্তিনিকেতনে এসে এটাও একটা জায়গা, অবশ্যই আসা উচিত। এবং যার যতটা সম্ভব ওদের যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে দিলে ওনারা এটা রক্ষণাবেক্ষণ করেন, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। চলুন এরপরে যেখানে যাব আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোপাইয়ের হাটে এসেছি, কারণ এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা খুবই কম। তো সোনাঝুরি আজকে আর যেয়ে উঠিনি, তবে যাব আগামীকাল। দেখি এখানে কি আছে। এটা ছোট হাটটা, শাড়ি বিক্রি হচ্ছে এখানে, কসমেটিক কিছু গলার হার। দেখুন কি সুন্দর সুন্দর সব হাতে করা। এগুলো সব চুড়ি। আর এখানে বোধহয় কুর্তি। হ্যাঁ, কুর্তি, সব জামা কাপড়, শার্ট। আর এখানে ঘর সাজাবার জিনিস পাওয়া যাচ্ছে। এখন ইয়ে করার সময় এসছে, দেখ সবাই গুটিয়ে নিচ্ছে সময়। কতক্ষণ থাকেন আপনারা? যতক্ষণ দেখা যাবে। আচ্ছা আচ্ছা, দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণই ওনারা থাকেন, তারপরে ওনারা চলে যান ওনাদের পসরা
উঠিয়ে এসে আবার হয়তো কালকে বসবেন এনারা। আমাদের আজকে এসেছি তো তো অতটা সময়টা কম হয়ে গেছে। এর দেখুন কি সুন্দর সুন্দর শাড়ি ঠাড়ি সঙ্গে পরার জন্য কি সুন্দর সুন্দর কালেকশন গলার হারের। আর এগুলো বিভিন্ন ব্যাগ। এখানে শাড়ি বিভিন্ন রকমের পোপাইয়ের হাটে বেশ কয়েকবার কিনেছি। এগুলো কত? এগুলো হ্যাঁ এটা কি শাড়ির ওপর? তসর বাই কটন কাঁথা। হালকা কিরকম এটা বললেন দাম? 1700। এরকম একটা শাড়ি মায়ের আছে ইয়েলো কালারের ওপর। দেখি মেটেরিয়ালটা একটু দেখি। কেমন লাগছে শান্তিনিকেতন? দারুণ। কতবার এলাম বল, যতবারই আসে। আর এখন এর শীত পড়েছে বলে হালকা হালকা ঠান্ডা লাগছে না, ভালো লাগছে। ঘুমানোটা খুবই রোদ ছিল, খুবই গরম ছিল। সন্ধ্যাবেলার সৌন্দর্য বলতে পারা যায় আমাদের বাড়ির। কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, এটার একটা আলাদাই কি বলবো রূপ সৌন্দর্য যা বলা যায় আর কি, সেটা আমরা দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। ভীষণই ভালো লাগছে। আর এটা কোনো মানে হোটেল রিসর্ট তো কিছু নয়, একটা বলতে পারেন নিজেদেরই বাড়ি। একদিন দুদিন যত দিনের জন্য আসবেন ততদিনের বাড়ি। লাইটের জন্য আরো সুন্দর লাগে তাই না? চারিদিকে একদম ডার্ক আর তার মাঝখানে। আর এই লাইটগুলো নর্মাল টুনি লাইটের মতো না, কি সুন্দর প্রদীপের মতন জ্বলছে।